নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? পিপিসি সার্টিফিকেট অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখন সারা পশ্চিমবঙ্গে আপনারা পাবেন। অর্থাৎ আগে যেমন বিভিন্ন ডিস্ট্রিক্টে দেওয়া হতো না, একটি মাত্র দুটি মাত্র কর্পোরেশনে বা ডিস্ট্রিক্টে দেওয়া হতো, কিন্তু এখন নতুন নিয়ম অনুসারে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই সমস্ত থানা থেকে কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দেওয়া হবে। তো সার্টিফিকেট আবেদন করার জন্য পোর্টাল চালু করা হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই, মানে ভারত রাজ্যবাসী সবাই এখানে আবেদন করতে পারবে অনলাইনেই। আবেদন করার জন্য প্রসেসটা কি বন্ধুরা? তো প্রথমত আপনাকে একটা উপরে নিয়ে যাচ্ছি আমি। উপরে নিয়ে যাওয়ার পরে এখানে দেখুন হাউ টু অবটেন এ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অর্থাৎ আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কীভাবে পাবেন। প্রথমত আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, যার ডকুমেন্ট আছে আপনাকে আপলোড করতে হবে। তারপরে আপনাকে টাকা একটা ফিস থাকে একটা, সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। এরপর আপনার ব্যাকগ্রাউন্ড চেক হবে যে আপনি সঠিক আছেন কিনা, কোনো ক্রাইম আছে কিনা, কোনো কোর্টে কেস আছে কিনা। তারপরে আপনাকে সার্টিফিকেটটা সব ঠিক থাকলে তারপরে আপনার সার্টিফিকেট ইস্যু করা হবে। তো আপনি এখান থেকে অ্যাপ্লাই ফর পিপিসি এখান থেকে ক্লিক করতে আবেদন করতে পারেন। আর এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে আবেদন করার পরে স্ট্যাটাস চেক করতে পারেন। তো প্রথমত আমি একটু উপরে চলে যাব, যার পরে এখানে দেখুন অ্যাপ্লাই ফর পিসিসি, আপনি এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনাকে প্রথমত এখানে সাইন আপ করতে হবে। একটু বন্ধুরা দেখুন এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে একটা। মোবাইল নাম্বার দেওয়ার পরে 10 সংখ্যার মোবাইল নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এরপরে আই হেয়ার বাই ঠিক করতে হবে। তো আমি ফটাফট মোবাইল নাম্বার এখানে বন্ধুরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা প্রথমত আপনাকে এখানে এই জায়গায় ঠিক করতে হবে, করার পরে মোবাইল নাম্বার যখন আপনি ঠিক করবে সঙ্গে সঙ্গে মোবাইলের অপশনটা খুলে যাবে, তখন আপনি মোবাইল নাম্বারটা দেবেন 10 সংখ্যার, তারপরে সেন্ড ওটিপি করবেন 4 সংখ্যার একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দেওয়ার পর আপনি এখানে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করে দেবেন। বলছে দেখুন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি দেখাচ্ছে এখানে। আমি এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ড্যাশবোর্ডে লগ ইন হবেন। তো বন্ধুরা ড্যাশবোর্ড লগ ইন হচ্ছে, আপনি এটা নিজের মোবাইল থেকে খুব সহজে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে এখানে দেখুন বন্ধুরা ড্যাশবোর্ড দেখাচ্ছে, কোনো রকম অ্যাপ্লিকেশন করা নেই এখনো পর্যন্ত। এখান থেকে আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা আপনি উপরে এসেও কিন্তু এখান থেকে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি এখান থেকে লগ আউটও করতে পারবেন, সমস্ত কিছু এখানে আপনাকে শো করছে। তো এখানে দেখুন বন্ধুরা সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে আপনাকে এখান থেকে শো করবে, তো আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, অ্যাপ্রুভাল পেন্ডিং আপনাকে এখানে শো করবে, পেমেন্ট পেন্ডিং এখানে শো করবে, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেলে আপনাকে এখানে শো করে দেবে। ঠিক আছে, তো দেখুন এবার আমি কি করব, এখানে প্রথমত নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনের ফর্ম খুলে দেবে। এখান থেকে আপনাকে পুরোটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে pcc.wb.gov.in। প্রথমত আপনাকে এখানে বলছে দেখুন আধার ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড ফর অ্যাপ্লাই পিপিসি, অর্থাৎ পিপিসি আবেদন করার জন্য আধার যাচাইকরণ প্রয়োজন। তো অবশ্যই বন্ধুরা আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা প্রয়োজন। তো অবশ্যই মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, তাছাড়া কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। এখানে ইকেওয়াইসির মাধ্যমে আবেদন নিচ্ছে। তো প্রথমত আপনাকে এখানে এই ঘরের মধ্যে আপনাকে টিক করতে হবে। এরপরে এই অপশনটা খুলে যাবে, এখানে আপনি আধার কার্ড নাম্বারটা বসাবেন। বসানোর পরে আপনি এখানে সেন্ড ওটিপি অপশনটা অন হয়ে যাবে। তো আপনি সেন্ড ওটিপি অপশনটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে আই হেয়ার বাই টিকমার্ক করে দিচ্ছি। দেখুন এখানে সেন্ড ওটিপি অপশনটা অন হয়ে গেল। এরপরে আমি এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দেবো বন্ধুরা। তো দেখুন এখানে বলছে ওটিপি সেন্ড টু রেজিস্টার্ড মোবাইল নাম্বার, চেক ইওর মোবাইল। তো আমি ওকে ক্লিক করে দেবো। তো বন্ধু ওটিপি চলে এসেছে 23421। 6 সংখ্যার ওটিপি বন্ধু চলে এসেছে। ওটিপিটা আসার পরে এখানে দেখুন বন্ধুরা আপনাকে এখানে এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু আধার যাচাইকরণ হয়ে যাবে। দেখুন হচ্ছে ইওর প্রোফাইল ভ্যালিডেটেড সাকসেসফুলি, এখানে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। একদম সিম্পল একটা প্রসেস বন্ধুরা। এরপরে আপনার এখানে ডান দিকে A4 সাইজ ফটো আপনাকে শো করবে। এখানে আপনি আধার কার্ডে এখানে আপনার ফটো শো করছে আধার কার্ডের থ্রুতে, পুরো ফর্মটা আপনাকে এখানে অটোমেটিক্যালি বন্ধুরা শো করে দিচ্ছে। ঠিক আছে, কিছু কিছু রয়েছে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে, যেমন আপনাকে দিতে হবে এখানে ইমেল আইডি। আপনি ইমেল আইডি এখানে বসাবেন, যেখানে স্টার মার্ক করা আছে অবশ্যই আপনি ইমেল আইডি এখানে বসিয়ে দিবেন। এগুলো বিবাহিত হয়ে থাকলে অবশ্যই আপনি এখানে স্বামী বাবার নাম, স্বামী বা
স্ত্রীর নাম বসিয়ে দিবেন। এরপরে উপরে এগিয়ে যাবেন। উপরে এগিয়ে যাওয়ার পরে এখানে দেখুন আপনাকে বলছে পিরিয়ড অফ স্টেইং ইন দ্য অ্যাড্রেস। তো আপনি কত সাল থেকে বাস করছেন, তো আপনাকে এখানে দেখাবে জানুয়ারি কত সাল থেকে আপনি বাস করছেন, 2023 কি 2019, সেটা আপনাকে এখানে বন্ধুরা দিতে হবে। এরপরে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এই জায়গাটায় আপনাকে টিক মার্ক করে দিতে হবে। তো আমি এখানে টিক মার্ক করে দিচ্ছি। উপরে এগিয়ে যাই বন্ধুরা, যার পরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনার কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি পুলিশ স্টেশন পড়ছে, সেটা আপনাকে এখানে শো করতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সব ডিস্ট্রিক্টের নাম বন্ধু এখানে রয়েছে, যেটা অনেকে আগে বলতেন যে সব ডিস্ট্রিক্টের নাম পাচ্ছেন এখানে। এখানে দেখুন বন্ধুরা সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে দেওয়া রয়েছে, তাই এখন চিন্তা কিছু নেই। সমস্ত কমিশনারেট জলপাইগুড়ি রয়েছে, এখানে বিধাননগর রয়েছে, হাওড়া রয়েছে, ব্যারাকপুর রয়েছে, শিলিগুড়ি, রানাঘাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা, কালিম্পং, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, ইসলামপুর, রায়গঞ্জ, সুন্দরবন, বারুইপুর, ডায়মন্ড হারবার, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তারপরে আপনার বনগাঁও রয়েছে, বসিরহাট রয়েছে, বারাসাত, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, আলিপুরদুয়ার রয়েছে। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম, এখানে অটোমেটিক্যালি চলে আসছে বালুরঘাট চলে আসবে বন্ধুরা। এরপরে উপরে এগিয়ে যাব, বলছে প্লিজ প্রেজেন্ট অ্যাড্রেস ডকুমেন্ট বলছে এখানে। তো অবশ্যই আপনি ডকুমেন্ট এখানে আপলোড করে দিয়ে বন্ধুরা। তো আমি এখানে ডকুমেন্ট এখান থেকে আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে দিলাম। এরপরে বলছে আধার কার্ড ডকুমেন্ট আপনার আপলোড করতে বলছে। তো অবশ্যই কিন্তু এখান থেকে আপনি বন্ধু আধার কার্ডটা আপলোড করে দেবেন, এখান থেকে এই জায়গাটায় আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে। এরপর আপনি উপরে এগিয়ে যাবেন, যার পরে এখানে বলছে প্লিজ সিলেক্ট দ্য পারপোজ অফ পিপিসি, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনি কেন চাইছেন, তার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন। করার পর আপনি এখানে ভিসা হোক, এমপ্লয়মেন্ট হোক, এডুকেশন হোক, তো আমি এখানে এডুকেশন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এরপর আপনাকে এই ঘরটা আছে না যে ক্রাইম রেকর্ড, এই জায়গাটা আপনাকে টিক করে দিতে হবে। তো টিক মার্ক হয়ে গেল এটা। এরপরে বলছে এখান থেকে সমস্ত কিছু কিন্তু আপনাকে বন্ধুরা এখান থেকে পিডিএফ করে আপলোড করতে হবে, ঠিক আছে। আধার কার্ডটা আপনাকে পিডিএফ আপলোড করতে হবে। এরপরে বলছে আরও একটা ডকুমেন্ট, সেটা হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট বলছে এখানে। সেটা কিন্তু 200 কেবির মধ্যে হলে হবে না, 200 কেবির মধ্যে হতে হবে, অবশ্যই কিন্তু পিডিএফ হতে হবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। লেটার অফ এজেন্সি এগুলো আপনাকে বলছে, তবে এটা কোনো ম্যান্ডেটরি নয়, তাই এটা আপনি বাদ দিবেন, ঠিক আছে। তো এই জায়গাটাই উপরটা আপনার হয়ে গেল, প্লিজ সিলেক্ট ফর ডকুমেন্ট। উপরে এগিয়ে যাবেন, বলছে দেখুন রেফারেন্সেস, অর্থাৎ আপনার সাক্ষী, পাড়ার জন্য সাক্ষীর কথা বলছে এখানে। তো এখানে আপনার পাড়ার একজন নাম লিখবেন, এখানে পাড়ার যার একজন সাক্ষীর নাম লিখবেন এখানে, তার এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। এরপর তার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। এরপর দ্বিতীয় সাক্ষীর নাম এখানে বসাবেন, পাড়ার যে কোনো যাকে আপনি চেনেন বা যারা আপনার বন্ধু আছে। এরপরে তার এখানে নামটা বসানোর পরে তার মোবাইল নাম্বারটাকে বসিয়ে দিবেন। একটু উপরে এগিয়ে যাওয়ার পরে এখানে অবশ্যই তার আবার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। মানে দুজনের কাস্ট সার্টিফিকেট আবেদন করলে যেমন লাগে ঠিক সাক্ষী এরকম লাগবে। এরপরে এখানে একটু বন্ধুরা উপরে এগিয়ে যাবেন। উপরে এগিয়ে যাওয়ার পরে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে বন্ধুরা আপনাকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। এই সমস্ত কিছু ডকুমেন্টস পিডিএফ করে আপলোড করার পরে আপনাকে এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে বলছি প্লিজ ফিল অল দ্য ডিটেলস ফিল। তো এখানে আমি আরও উপরে কি বাদ দিয়েছি আমি দেখে নিই বন্ধুরা। সমস্ত কিছু আপলোড করার পরে আপনাকে এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তো দেখুন সঙ্গে সঙ্গে আপনাকে এখানে দেখাচ্ছে সাকসেসফুলি সেভড ইউর অ্যাপ্লিকেশন। ইউর অ্যাপ্লিকেশন নাম্বার এখানে বন্ধুরা শো করে দিচ্ছে এখানে আমাকে। এরপর বলছে পে নাও, আপনাকে একটা পেমেন্ট করতে হবে। তো আমি এখানে পে নাওতে ক্লিক করে দেবো। পে নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে পেমেন্ট পেজে নিয়ে যাবে। আপনাকে পেমেন্ট আমি দেখাবো না, কিন্তু আপনি পেমেন্টটা নিজের থেকে করে দেবেন, ঠিক আছে। আপনাকে যদি আমি ফর্মটা দেখা দিলাম লেটার অফ লিজিডেন্সি, সেখানে আপনাকে অবশ্যই ডকুমেন্টটা পিডিএফ করে আপলোড করতে হবে। আচ্ছা, এবার দেখুন আপনাকে টোটাল মোট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে দেখাচ্ছে আপনাকে। এর জন্য আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। টোটাল 300 টাকা পেমেন্ট করার জন্য আপনাকে পে অপশনে ক্লিক করতে হবে। পে করার জন্য আপনি পেমেন্ট করে দেবেন। তারপরে এখানে আপনি ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশন আপনাকে শো করছে, আপনার পেন্ডিং আছে কিনা শো করে দেবে, পেমেন্ট হয়েছে কিনা সেটা আপনাকে শো করে দেবে। দেখুন এখানে পেন্ডিং অ্যাপ্রুভাল দেখাচ্ছে বন্ধুরা এখানে, ঠিক আছে। দেখুন পেমেন্ট পেন্ডিং এখানে শো করে দেবে, সমস্ত কিছু আপনাকে এখানে বন্ধুরা শো করে দেবে। তো পেমেন্ট আপনি করে দেবেন। পেমেন্ট করার পর আপনাকে পুলিশ থেকে থানা থেকে ফোন করতে পারে। দেখুন আপনি এখানে অ্যাপ্লিকেশন করেছেন, এখানে 1 দেখাচ্ছে। উপরে এগিয়ে যাবেন, দেখাচ্ছে বোঝা যাচ্ছে পেমেন্ট পেন্ডিং, এখানে 1 দেখাচ্ছে। আপনি এখান থেকে মোর ইনফরমেশনে ক্লিক করে আপনি এখান থেকে পেমেন্টটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তারপরে আপনার ভেরিফিকেশনটা হবে, ডকুমেন্ট চেক করা হবে, আপনাকে ফোন করতে পারে হয়তো, ঠিক আছে। তাছাড়া কিন্তু আপনার কিন্তু
পুলিশ ভেরিফিকেশনটা হবে না। ঠিক আছে, এই দেখুন পেমেন্ট অপশন দেখাচ্ছে এখানে, আপনি এখান থেকে পেমেন্টটা করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, যদি বুঝতে না পারেন জানাবেন। আর তারপরে হয়ে গেলে আপনি এখান থেকে এই সার্টিফিকেট ইস্যুটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, সার্টিফিকেটটা। থ্যাংক ইউ সো মাচ।